হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব জাল ডিমের পিঠা। জাল ডিমের পিঠা তৈরি করতে এখানে আমি নিয়েছি 2 কাপ শুকনো কেনা চালের গুঁড়ি। এই চালের গুঁড়িটা আমি সারা রাত পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন সকালে আমি এটা ব্লেন্ডার করে নেব হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। ব্লেন্ডার করে নেওয়ার আগে আমি 2টি ডিম একসাথে দিয়ে নেব। ডিম 2টি দেওয়ার পর আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডার করে নেব যেন সুন্দর স্মুথ একটি ব্যাটার হয়। কেনা শুকনো চালের গুঁড়ো অনেক গুঁড়ি গুঁড়ি একটি ভাব থাকে, তার জন্য যে কোনো পিঠা তৈরি করার আগে আপনারা এইভাবে ভিজিয়ে রেখে ব্লেন্ডার করে নেবেন, তাহলে স্মুথ একটি ব্যাটার পাবেন। স্মুথ একটি ব্যাটার হলে যে কোনো পিঠাই খুবই সুন্দর হয়। আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে ডিমটা একটু চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করেছি 1 টেবিল চামচ চিনি। জাল ডিমের পিঠাতে সামান্য পরিমাণ চিনি ইউজ করলে জালের বা ডিমের পিঠার টেস্টটা আরও বেড়ে যায়, খুবই ভালো টেস্ট আসে। এখন আমি স্মুথভাবে কিছুক্ষণ ব্লেন্ডার করে নিয়েছি। দেখুন কতটা স্মুথ হয়েছে। এখন আমি ব্যাটারটির মধ্যে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। আমি এখানে নিয়েছি কাঁচামরিচ, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হাত দিয়ে কিছুটা আগেই নরম করে সফট করে নিয়েছি যেন পিঠার মধ্যে একটি শক্ত শক্ত ভাব না থাকে। পেঁয়াজটা যদি নরম থাকে তাহলে পিঠাগুলো খুবই সুন্দর ফুলবে এবং খেতেও ভালো লাগবে। তো সব কিছু একসাথে দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে আপনাকে একটি চামচের সাহায্যে এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটি যত বেশি মিশিয়ে নেওয়া হবে পিঠাগুলো ততটাই ফুলবে বা খুবই সুন্দর হবে পিঠাগুলো। প্রতিটা পিঠাই ফোলার জন্য এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ যদি পারফেক্ট হয় তাহলে অবশ্যই পিঠাগুলো ফুলবে। ব্যাটারটি কতটুকু ঘন রেখেছি আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিয়েছি। এই তো দেখুন। এখন আমি একে একে করে পিঠাগুলো ভেজে নেব। তেলটা অবশ্যই মিডিয়াম হাই আঁচে রেখে ভালোভাবে গরম করে নেওয়ার পর পিঠাগুলো একে একে করে দিতে হবে। এই তো মাশাআল্লাহ ফুলে উপরে উঠে আসছে। এভাবে করে এখন আমি প্রতিটা পিঠা ভেজে নেব। ডিমের পিঠা তৈরি করতে খুবই ইজি একটি রেসিপি, আপনারা চাইলে রেসিপিটা ট্রাই করতে পারেন। ব্যাটারটি যদি পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাহলে চাল দিয়ে বা শুকনো কেনা চালের গুঁড়ি দিয়েও যে কোনো পিঠা তৈরি করতে পারবেন আপনি। এই তো আমি এখন গরম তেলে আরেকটি পিঠা দিয়ে দিয়েছি। প্রতিটা পিঠাই অনেক সুন্দরভাবে ফুলে উঠেছিল। মিডিয়াম আঁচে পিঠাগুলো ভাজতে হবে, নয়তো উপরে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থাকবে। আর অনেক লোয়ে রেখে পিঠাগুলো ভাজলে তেমন পিঠাগুলো সুন্দর মতো ফুলে উঠবে না। এখন আমি আরেকটি পিঠা দিয়ে দিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উপরে উঠে আসছে। এই তো এখানে পিঠাগুলো কমপ্লিট করে নেওয়ার পর আমি আপনাদেরকে একটি সার্ভিং ডিশে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে জাল ডিমের পিঠাগুলো, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আপনারা রেসিপিটা ট্রাই করবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে সাপোর্ট করতে ভুলবেন না। ভিডিওটি দেখে থাকলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন। এইভাবে যদি রেসিপিটা ফলো করে আপনারা জাল ডিমের পিঠা তৈরি করেন, সবাই অনেক পছন্দ করবে পিঠাগুলো খেতে এবং সবাই আপনার প্রশংসা করবে। এখন আপনাদেরকে আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি ভিতরটা। যারা আমাকে প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করে পাশে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, কথা হবে আবারও নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।